হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। এখানে কাঠবাদাম রেখেছি, খেজুর রেখেছি, আলু বখরা, এই যে দেখুন আলু বখরা, খেজুর, কাঠবাদাম ছিলে পরিষ্কার করে রেখেছি। আর এখানে এই যে দেখেন ছোট ছোট মিষ্টি, এখানে দুধ রেখেছি। আর হচ্ছে আপনার এই যে পোলাওর চাল। আমি একা তো অল্প করে রান্না করব, কারণ অল্প করে রান্না করলেও তারপরেও অনেকেই খেতে পারবে। এই যে ঘি রেখেছি। এখন আমি সব উপকরণগুলো দেখিয়ে দিলাম, শুধু এই উপকরণগুলো দিয়েই রান্না করব। দুধ, মিষ্টি, ছোট ছোট মিষ্টি, আর হচ্ছে কাঠবাদাম, খেজুর, আলু বখরা, আর হচ্ছে পোলাওর চাল। এতটুকুই লাগবে। শর্টকাট একটা রান্না দেখিয়ে দিব। যখন মাছ মাংস কিছু খেতে ইচ্ছে না করে, তখন পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়া কিভাবে কি রান্না করা যায়, ঠিক ওই রান্নাটি আমি দিচ্ছি। সবার প্রথম আমি বলবো, এই রান্নাগুলো দেখতে হলে সুচরিতা লাইফস্টাইলে এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, আমি এখন এই যে দেখুন আবার আসছি। এই যে কাঁচামরিচও কিন্তু রেখেছি, টুকরো করে করে মাঝখান দিয়া অর্ধেক করে কেটে, ফেলে দেয়নি, মাঝখান দিয়া টুকরো করে রেখেছি। আর এখানে চিনিও রেখেছি, অবশ্যই 1 চামচ চিনি দিয়ে দিবেন, ভালো লাগবে। এখন আমি ঘিটা দিচ্ছি। আপনারা দেখুন, এই যে প্রথমত রান্না করতে এই যে ঘিটা দিচ্ছি। ঘিটা গলেনি, তো আমি চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। দেখুন, সাথে থাকুন সবাই। এই যে আমি ঘি দিয়ে দিয়েছি, হ্যাঁ ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই তেজপাতাগুলা দিয়ে দিব। এই যে দেখুন তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। তো গরম ঘিটার মধ্যে আমি যে পোলাও চালটা দিয়ে দিয়েছি, দেখেছেন পোলাও চালও দিয়ে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া দিয়ে নিব, কিছুক্ষণ এটাকে ভেজে নিব। চালটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেখুন ভেজে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিবেন। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে যে দেখুন ভালো করে ভেজে নিচ্ছি আমি। চুলাটা একটু আস্তে হালকা কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে ভেজে নেবেন। এটাকেও ঘিটা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। এখন এই যে দেখুন আমি এই যে কাঁচামরিচ, এই যে দেখুন কাঁচামরিচ মাঝখান দিয়ে টুকরো করে রেখেছি। তারপরে কাঠবাদাম, তারপরে খেজুর, তারপরে আলু বখরা সব এই যে এখন একসাথে দিয়ে দিচ্ছি, বুঝেছেন, একসাথে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভাজা ভাজা করে সুন্দর করে এখন আমি দিব, পরিমাণ মতো জল দিয়ে দিব। ভালো করে ভাজা ভাজা করে পরিমাণ মতো চিনি, দুধ আর মিষ্টি আমি পরে দিব। জল দেওয়ার পরে ভালো করে জলটা এটাকে বলক আসলে তখন আমি এগুলা দিব। সাথে থাকুন, সবাই দেখতে থাকুন। এই যে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এই যে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পোলাও তো এই জন্য অল্প জল দিতে হবে, পরিমাণ মতো যতটুকু চাল অতটুকু পরিমাণে জল দিতে হবে, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, যারা পোলাও যেভাবে রান্না করেন ঠিক ওইভাবেই অতটুকু পরিমাণে জল দিবেন, কেননা বেশি দেওয়া যাবে না। এটা যাতে ঝরঝরা সুন্দর রান্নাটা হয়, খেতেও খুব সুস্বাদু লাগে বা টেস্টি লাগে। এই যে এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে এই যে পাওয়ার বাড়িয়ে দিয়েছি। এখন সাথে থাকুন, দেখুন সবাই। এই যে দেখুন আমি ঢেকে রেখেছিলাম, তো এই যে ঢাকনি উঠে ফেলেছে, এই যে সুন্দর করে বলক এসে পড়েছে, উতরানি এসে পড়েছে। এখন আমি দেখুন কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই যে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারটা ভালো আসবে। এই যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো ওই যে দুধের কথা বললাম, যে এই যে দেখুন এই যে দুধ, এই যে দিয়ে দিচ্ছি কিছু দুধ। হ্যাঁ, তো সামান্য পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, তো একটু চিনির কথা আপনাদেরকে বলেছিলাম, তো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, 1 চামচ।
দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব সুন্দর করে। এই যে দেখুন ঢেকে দিলাম। আর ওই যে মিষ্টিটা রেখেছি এটা একটু পরে দিব, হয়ে গেলে তখন মিষ্টিটা দিব। হ্যালো, এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন আমি, আপনারা কিন্তু মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, কারণ আমি তো নাড়াচাড়া দিয়েছি, ওটা দেখাইনি। এই যে এখন এই যে দেখুন মিষ্টিগুলো এখন দিয়ে দিলাম, হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি। এই যে নাড়াচাড়া দিয়ে দিবেন, দেখেছেন হয়ে গিয়েছে। অটোমেটিকলি আমি চুলা অফ করে দিয়েছি চুলাটা। এই যে মিষ্টিগুলো আমি সব দিয়ে দিয়েছি, তো একটু মিষ্টিগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিবেন, হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাইকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গিয়েছে। এবার দেখুন আপনারা কীরকম হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ঝরঝরা, খুব সুন্দর একটা পোলাও হয়েছে। তো এটা এইভাবেই রান্না করে খাবেন, আর কিচ্ছু লাগবে না এতে। খুবই টেস্ট, মানে না খেলে এরকম করে রান্না করে কখনো বুঝতে পারবে না কতটা টেস্ট। এরকম করে রান্না করে খেয়ে তারপরে বলবেন কতটা টেস্ট হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।